নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে পারফেক্ট চাউমিন তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম পারফেক্ট টেস্ট যেভাবে পাবেন সেই সকল টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে মিস্টার নুডলস বা ম্যাগি নুডলস দিয়েও চাউমিন তৈরি করেছেন, কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে হয় না। রেস্টুরেন্টে যে চাউমিনের প্যাকেটটি ইউজ করা হয় সেই প্যাকেটটিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। তারা যে চাউমিনের প্যাকেটটি ইউজ করে সেই প্যাকেটটির নাম হলো ড্রাগন নুডলস। এর মূল্য 50 টাকা। আপনারা যে কোনো গ্রোসারি শপেই এই নুডলসটি পেয়ে যাবেন। নুডলসটা সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এতে একটার সাথে একটা নুডলস লেগে যাবে না। জল সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো আমি ভাঙবো না, তাই আস্তেই দিয়ে দিয়েছি। ধৈর্য সহকারে নুডলসটাকে সেদ্ধ করতে হবে। দেখতেই পারছেন নুডলসটা কিন্তু খুবই মোটা। অন্যদিকে একটি বাটিতে আমি নুডলসের সস তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কেচাপ, এরপর দিয়ে দেব চিলি সস, এরপর দেব 1 চা চামচ ওয়েস্টার সস, এখন দিয়ে দেব সয়া সস, এরপর দিয়ে দেব হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, সবশেষে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো মতো সব কিছু মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু চাউমিনের সস তৈরি হয়ে যাবে। সস তৈরি করতে করতে চাউমিনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একটি কেটে দেখাচ্ছি, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে নামিয়ে নেব। একটি বাটিতে কিছুটা বরফ আর ঠান্ডা জল নিয়েছি। এখন চাউমিনটা ঢেলে দেব। ঠান্ডা জলে চাউমিনটা ভালো মতো ডুবিয়ে রাখবো। এতে একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরা থাকবে চাউমিনটা। চাউমিনটা রান্না করার জন্য এখন তেল গরম করে নেব। এরপর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি, দিয়ে ভালো মতো রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হলে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে রসুনের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে চিকেনটা ভালো মতো ভেজে নেব। চিকেনটা কিন্তু বেশি ভাজা যাবে না, এতে চিকেনের জুসিনেস চলে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন এক সাইডে কিছুটা জায়গা করে একটি ডিম দিয়ে দেব। ডিমটা চিকেনের সাথে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লম্বা করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দেব। দিয়ে সব কিছু আবার হালকা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব লঙ্কার কুচি। দিয়ে আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। গাজরগুলো হালকা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাউমিনটা ঢেলে দেব, আর দিয়ে দেব রেড ক্যাপসিকাম। এখন সব কিছু ভালো মতো নেড়েচেড়ে নেব। ক্যাপসিকামটা সবার লাস্টে দেওয়ার কারণ হলো যাতে ক্যাপসিকামটা ওভারকুক না হয়ে যায়। আগে থেকে তৈরি করা সসটি এখন দিয়ে দেব। দিয়ে ভালো মতো নুডলসের সাথে মিশিয়ে নেব। সস দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাতে কালারটি নষ্ট হয়ে যেতে পারে। আমার নুডলসটি রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাউমিন। আপনারাও যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে পারফেক্ট রেস্টুরেন্টের টেস্টই পাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।